সুপ্রিয় দর্শক, এবিএন নিউজের মাধ্যমে ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক, যেটি নরসিংদীর মাধবদীতে অবস্থিত, সেখান থেকে আপনাদেরকে জানাতে যাচ্ছি যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আসন্ন যে ঈদ উপভোগ করছেন দর্শনার্থীরা, সেই ঈদ উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে কিন্তু নরসিংদীর মাধবদী ড্রিম হলিডে পার্কে এসেছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু ঈদ উদযাপন করছেন। তাছাড়াও আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নরসিংদীর মাধবদীর এই ড্রিম হলিডে পার্কে ঈদ উদযাপনের যে সকল উৎসুক দর্শনার্থীরা এসেছেন তাদের নিরাপত্তায় কিন্তু কাজ করছেন ড্রিম হলিডে পার্ক প্রশাসন। তাছাড়াও কিন্তু রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন ইউনিট। আপনাদেরকে যদি দেখাতে চাই যে দেখতেই পাচ্ছেন যে ছোট কচিকাচাদের আনন্দ উপভোগ করার জন্য কিন্তু বাবা মায়ের যেই নিঃস্বার্থ ভালোবাসা সেটি কিন্তু ফুটে উঠছে। আপনাদেরকে যদি দেখাতে চাই, প্রতিটি শিশুর সাথে কিন্তু গার্জিয়ানরা রয়েছেন এবং তাদের ঈদ উদযাপনকে আরো সুন্দর করে তোলার জন্য, আনন্দময় করে তোলার জন্য কিন্তু গার্জিয়ানরা রয়েছেন। তাছাড়াও কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে নরসিংদীর মাধবদীর এই ড্রিম হলিডে পার্কে ঈদকে ঘিরে কিন্তু প্রায় লাখ লাখ দর্শনার্থীর ভিড় চোখে পড়েছে। তাছাড়াও এখন বিকালের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে যে সকল উৎসুক জনতারা রয়েছেন এবং তাছাড়াও যারা দেশের দূর দূরান্ত থেকে এসেছেন এবং দূরের যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু তাদের বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে কিন্তু এসেছেন। আর তাছাড়াও কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে নরসিংদীর মাধবদীতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর যে পার্কটি রয়েছে সেই ড্রিম হলিডে পার্কে উৎসুক মুখর পরিবেশে কিন্তু দর্শনার্থীরা রয়েছেন। কোথা থেকে এসেছেন? পরিবারের সাথে? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। কেমন লাগছে এই পার্কে এসে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। সকালে আসছি, এই পর্যন্ত ঘুরতে আসি। অনেক বড় পার্কটা। হ্যাঁ, অনেক ভালো লাগে। কি কি রাইডে উঠছে? কোনো কিছুতে উঠি নাই, ভয় লাগে। আচ্ছা, এই যে পার্কে আসছেন, অন্যান্য পার্কেও তো গিয়েছেন, এই পার্কটা কেমন লাগছে আপনার? অনেক ভালো। জি দর্শক, দেখতে পেলেন এবিএন নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে নরসিংদীর মাধবদী যে ড্রিম হলিডে পার্ক, সেখান থেকে আপনাদেরকে দেখালাম যে উৎসুক যে দর্শনার্থীরা রয়েছেন তাদের বাদ ভাঙা উল্লাস, সেই উল্লাস কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা যদি আরেকজনের সাথে কথা বলতে চাই, একজন বাবা তার সন্তান এবং পরিবার নিয়ে এসেছেন। আপনি যদি আমাদেরকে বলেন যে আজকের এই পার্কে এসে ঈদের পরবর্তী দিনে কেমন লাগছে আপনার? ঈদ পরবর্তী আনন্দ আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। সন্তানদেরকে নিয়ে আসছি পার্কে। পার্কে অনেক মানুষ, আজকে পরিবেশ অনেক ভালো, আবার আজকে পরিবেশটা একটু ঠান্ডাও। সর্বোপরি খুব ভালো লাগছে, খুব আনন্দ অনুভব করছি আর কি ছেলেকে পার্কে নিয়ে এসে। এই পার্কের রাইড গুলো কেমন? বাংলাদেশে তো অনেকগুলো পার্ক রয়েছে, সেই পার্ক তুলনায় কেমন? পার্কের রাইড গুলো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে কি, বাংলাদেশে তো মানুষের সংখ্যা বেশি, সেজন্য দীর্ঘ লাইনটা ছাড়া অন্য আর কোনো অসঙ্গতি আমার চোখে পড়েনি। আসলে অনেক মানুষ আজকে আসছে, দীর্ঘ লাইন থাকবে, এটাই স্বাভাবিক। তো এই সমস্ত টুকটাক জনভোগান্তি এগুলো আমরা চোখের আড়াল করেই আমরা এখানে মজা উপভোগ করতেছি আর কি আমাদের ছেলেকে নিয়ে। জি ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে বিকালের যে আবহাওয়া, সেই আবহাওয়া থেকে আপনাদেরকে জানাতে যাচ্ছিলাম যে নরসিংদীর মাধবদীর যে ড্রিম হলিডে পার্ক, এটি কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর পার্ক। সেই পার্ক থেকে যে সকল দর্শনার্থী রয়েছেন তাদের কিছু উপলব্ধি এবং কিছু আবেগঘন কথা এবং ঈদ পরবর্তীতে তাদের উল্লাস, বাদভাঙা উল্লাস, সেগুলি তুলে ধরার চেষ্টা করি। তো এই ছিল নরসিংদীর মাধবদী ড্রিম হলিডে পার্ক থেকে আমার সর্বশেষ।